সাপোজ তোমার বন্ধু রাহুল, তুমি বললে রাহুল ইজ আ গুড বয়, রাহুল রিডস ইন ক্লাস 6, রাহুল লাভস টু প্লে ক্রিকেট। বোরিং রাইট? এবার শোনো, রাহুল ইজ আ গুড বয়, হি রিডস ইন ক্লাস 6, হি লাভস টু প্লে ক্রিকেট। স্মার্ট লাগছে শুনতে। রাহুলের পরিবর্তে আমি যে ওয়ার্ডটা ইউজ করলাম হি, তো এইটা কি? এটা হচ্ছে একটা প্রোনাউন। তো আজকে আমরা এই প্রোনাউন সম্পর্কে শিখব যে প্রোনাউন কি, এই প্রোনাউন কত প্রকারের হয় এবং তাদের কাজগুলো। এবার প্রোনাউন যে কত প্রকারের হয় আর সেই প্রোনাউনগুলোর নামগুলোও আমরা শিখব। আর তার সঙ্গে তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে। প্রোনাউন সম্পর্কে অনেকগুলো সিরিজ হবে, কারণ অনেকগুলো প্রোনাউন রয়েছে। আমরা খুঁটিনাটি বিষয় আমরা আজকে শিখব, তো সঙ্গে থাকো। চলো শুরু করা যাক। দেখো, প্রোনাউন প্রথমে আমরা ডেফিনেশনটা লিখে নিই বা শিখে নিই। চলো দেখো, এ প্রোনাউন is a word that replaces a noun। তাহলে প্রোনাউন কাকে রিপ্লেস করে? নাউনকে রিপ্লেস করে। কেন করে? টু অ্যাভয়েড রিপিটেশন। তো চলো এবার প্রোনাউনের যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা শিখব। এখানে জানো, প্রোনাউনের 10 রকম ক্যাটাগরির কথা আজকে আমি বলবো। তো প্রত্যেকটা ক্যাটাগরি ভালোভাবে জানার চেষ্টা করো যে কোন ক্যাটাগরির, মানে কোন প্রোনাউনটা কোন ক্যাটাগরিতে পড়ে। তোমরা যদি এটা শিখে যাও, গ্রামাটিক্যালি অনেকটা স্ট্রং হয়ে যাবে, কারণ এগুলো কিন্তু এক্সামেও আসে যে এটা কোন প্রোনাউন। আর তুমি যদি জানতে পারো যে এটা কোন প্রোনাউন, তাহলে কিন্তু ইংরেজি শেখাটা অনেকটা সহজ হয়ে যাবে। নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। নাম্বার 2, পসেসিভ প্রোনাউন। নাম্বার 3, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাম্বার 4, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাম্বার 5, ইনডিফিনাইট প্রোনাউন। নাম্বার 6, ইন্টারোগেটিভ প্রোনাউন। নাম্বার 7, রিলেটিভ প্রোনাউন। নাম্বার 8, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন। নাম্বার 9, এমফ্যাটিক প্রোনাউন। and number 10, reflexive pronoun। তাহলে এই যে এখানে আমি 10 রকমের প্রোনাউনের নাম লিখলাম, এই 10 রকম প্রোনাউন তো মনে রাখাই খুব কষ্টকর। হ্যাঁ, আমি একটা ইজি প্রসেস বলতে পারি। পি দিয়ে দুটো আছে, পার্সোনাল অ্যান্ড পসেসিভ। ডি দিয়ে দুখানা আছে, ডিস্ট্রিবিউটিভ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ। আই দিয়ে দুটো আছে, ইনডিফিনাইট অ্যান্ড ইন্টারোগেটিভ। আর দিয়ে তিনটে আছে, রিলেটিভ, রিফ্লেক্সিভ অ্যান্ড রেসিপ্রোকাল। আর ই দিয়ে একটা আছে, এমফ্যাটিক। টোটাল
10খানা প্রোনাউন রয়েছে। এবার আমরা জানবো যে কোনটা কোন প্রোনাউন। আমরা কিভাবে মনে রাখবো, ডিফারেন্সটা কি, এতগুলো প্রোনাউন হওয়ার মানেটা কি? যে আমরা তো জানি আই, হি, সি, দে এগুলো হলেই হয়ে যায়, কিন্তু অনেক রকমের প্রোনাউন রয়েছে। তো চলো সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, পার্সোনাল প্রোনাউন, পার্সন বোঝাবে, মানে ব্যক্তিগত যেটা। যেমন ধরো আই, তারপর ধরো উই, আয়ের প্লুরাল হচ্ছে উই, তারপরে হি, দেন সি, মেল ভার্সনের জন্য হি, ফিমেল ভার্সনের জন্য সি, তারপরে ইট, তারপর হচ্ছে দে। হ্যাঁ, এই কটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার এই প্রোনাউন গুলোকে যদি আমি, আরেকটা হয় ইউ হয়, হ্যাঁ, তো এই প্রোনাউন গুলোকে যদি আমি অবজেক্ট হিসেবে ইউজ করি, এগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে ইউজ হয়, যদি এটা আমরা অবজেক্ট হিসেবে ইউজ করি তাহলে কি হয়ে যাবে, আই থাকলে সেটা মি হয়ে যাবে, মিতে ইউজ হবে। উই হচ্ছে আস, হি হচ্ছে হিম, সি হচ্ছে হার, হার, ইট হচ্ছে ইটটা ইটই হবে। আর দে, দে হচ্ছে তোমার দেম, আর ইউটা ইউই হবে। ওকে, এই কটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আর পসেসিভ প্রোনাউন কোনগুলো? এইটারই ক্যাটাগরি যেটা পসেসিভ ফর্মে ইউজ হয়। যেমন ধরো মাইন, মাইন মানে আমার। দেখো, তোমরা বলবে মাই মানেও তো আমার, তাহলে এইটা কেন পসেসিভ প্রোনাউন না? কারণ এটাই যে এই ব্যাগ আছে না, ব্যাগ হচ্ছে একটা নাউন, নাউনের আগে ইউজ হয়েছে, সেজন্য সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, পসেসিভ অ্যাডজেক্টিভ। সো এটা কিন্তু পসেসিভ নাউন না, পসেসিভ নাউনটা মাইনটা হবে। যে কি হবে, দিস ব্যাগ ইজ মাইন, এই ব্যাগটা আমার, তখন এইটা হয়ে যাবে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। আর এইটা কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে পসেসিভ প্রোনাউন, সরি পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ওকে, তো চলো পসেসিভ অ্যাডজেক্টিভের যে আরো কয়েকটা নাম রয়েছে, এখানে এক্সাম্পল রয়েছে, সেগুলো আমরা দেখি। মাইন, তারপরে ধরো একটা হার্স হয়ে যাবে, ইট হচ্ছে, ইটটা হবে না, দে হচ্ছে দেয়ার, ইয়োর্স, আর হিসটাও হবে, যদিও হিসটাকে অ্যাডজেক্টিভ হিসেবে দেখা যেতে পারে, তবে একটু আলাদা করে সেটা সেন্টেন্স মেক করতে হবে। তারপর দেখো ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ এখানে টোটাল 3টে আছে ডিস্ট্রিবিউটিভ, ইচ, এইদার, নেইদার। ওকে, দিস হয় দিস, দ্যাট, দিস, দোজ। এগুলো বলে দিই। দিস মানে এটা, দ্যাট মানে ওইটা, মানে সেটা, দিস মানে এইগুলো, আর দোজ মানে ওইগুলো। এবার দিসটা কাছে বোঝাচ্ছে, কাছের যদি কোনো বস্তুকে বোঝায়, দিস ওয়াটার বটল, হ্যাঁ, দিস ইজ এ ওয়াটার বটল, দ্যাট ইজ এ ওয়াটার বটল। তারপরে দিস আর মাই বুকস, দোজ আর ইয়োর বুকস। তো দিস হচ্ছে কাছের জিনিসকে বোঝাবে, এই দিস অ্যান্ড দিস কাছের জিনিস, দ্যাট অ্যান্ড দোজ দূরের জিনিসকে বোঝাবে। আর দিস হচ্ছে সিঙ্গুলারের জন্য, আর দিস হচ্ছে প্লুরালের জন্য। সেম, দ্যাট হচ্ছে সিঙ্গুলার আর দোজ হচ্ছে প্লুরাল নাম্বারের জন্য। ওকে, আর ইনডিফিনাইট, এখানে তাও অনেকগুলো ইনডিফিনাইট রয়েছে, তাও 25 পার করে যাবে। যেমন ধরো এনিথিং, somebody, someone, someone,
অল, এটসেট্রা, প্রচুর রয়েছে এখানে। তো যখন আমি ইনডিফিনাইট প্রোনাউন নিয়ে আমি এক্সপ্লেন করব তখন এগুলো যে আরো পার্ট রয়েছে তখন তোমরা সেটা জানতে পারবে। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ হচ্ছে কোশ্চেন বোঝাবে, ডাব্লিউএইচ কোশ্চেন, বাট সব ডাব্লিউএইচ কোশ্চেন কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন না, তার মধ্যে কিছু অ্যাডভার্বও রয়েছে। তো যেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন তো সেইগুলোই আমরা চলো দেখিনি। কি কি রয়েছে? হু, হু হুম, কে কাকে, হুস কার, হোয়াট কি, অ্যান্ড হুইচ কোনটি। হুম, এইগুলো প্রত্যেক কটা ইন্টারোগেটিভ কোশ্চেন বোঝাতে ব্যবহৃত হবে। লাইক হু আর ইউ, হু আর ইউ, তুমি কে, তখন এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা তখন ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যাবে। হ্যাঁ, আর রিলেটিভ প্রোনাউনটাও না সেম, তবে একটু আলাদা। যেমন হু থাকবে, হু, হুম, হুজ, এই হোয়াটটা থাকবে না, দ্যাট হয়ে যাবে সেটা, আর হুইচ। বললে তাহলে ডিফারেন্সটা কি? সবই তো মানে মিলে যাচ্ছে প্রায়। এবার হ্যাঁ, ডিফারেন্সটা এটাই যে তখন আমি কি বললাম, ইন্টারোগেটিভ প্রোনাউনে যে হু আর ইউ, ইন্টারোগেটিভ আমি কোশ্চেন করছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি কোশ্চেন করব না। দিস ইজ দ্য বুক হুইচ আই বরোড ফ্রম ইউ। হুম, ফ্রম ইউ, দেখো এই যে হুইচ একদম মিডিলে বসেছে, আই বরোড ফ্রম ইউ, দিস ইজ দ্য বুক, দুটোকে কিন্তু জয়েন করে দিয়েছে হুইচ দিয়ে, এখানে কিন্তু ফুল স্টপ ইউজ করেছি। হ্যাঁ, যা এইটা সেই বই যেটা আমি তোমার কাছ থেকে নিয়েছি। এখানে বড় মানে হচ্ছে ধার নেওয়া, আর লেন্ট মানে হচ্ছে ধার দেওয়া। হ্যাঁ, এই যে হুইচ আমি মিডিল ইউজ করেছি, এই রকম ইউজের জন্য বলতে গেলে জয়নিং এর জন্য এই রিলেটিভ প্রোনাউন ইউজ হয়। আর কোশ্চেন করলে তখন এটা হবে। তবে এখানে একটু মানে ডিফারেন্স আছে, যেখানে হোয়াট ছিল এটা দ্যাট হয়ে যাবে, হোয়াট কিন্তু রিলেটিভ প্রোনাউন না। হ্যাঁ, হু, হুম, হুজ, দ্যাট, হুইচ হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, হু, হুম, হুজ, দ্যাট, হুইচ এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল টোটাল দুখানা আছে। যেমন ধরো ইচ আদার অ্যান্ড ওয়ান আনাদার। এবার যদি এটা দিয়ে আমি মেক সেন্টেন্স করি কি হবে? মাই ক্যাটস অ্যান্ড মাই ক্যাট অ্যান্ড ডগ লাভ ইচ আদার, মানে আমার কুকুর আর বেড়াল একে অপরকে ভালোবাসে। আবার ধরো ওয়ান আনাদার, দে সাপোর্ট ওয়ান আনাদার, তারা একে অপরকে সাপোর্ট করে। এটা হচ্ছে ইচ আদার, এটা ওয়ান আনাদার। আচ্ছা, এমফ্যাটিকটা কি আর রিফ্লেক্সিভটাই কি? এইখানেও সেম জিনিসটা ঘটবে ইন্টারোগেটিভ প্লাস রিলেটিভের মধ্যে। যেমন মাই সেলফ, সব সেলফ ইউজ হবে। হুম, মাই সেলফ, ইয়োর সেলফ, এটা সিঙ্গুলারের জন্য ইয়োর সেলফ, যদি প্লুরাল করে ইয়োর সেলফ সেলফ হবে। হুম, ইয়োর সেলফস, ACLVES হয়ে যাবে, তখন এটা ACLF আছে, ইয়োর সেলফস হয়ে যাবে। তো তারপর হয়ে যাবে হিম সেলফ, এই পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফস ইউজ করে এই এমফ্যাটিক অ্যান্ড রিফ্লেক্সিভটা হবে। হিমসেলফ, হার সেলফ, হার সেলফ, ইট সেলফ। হুম, তারপরে ধরো দেম সেলভস, দেম সেলভস, প্লুরাল আছে সেলভস হবে। হুম, এইগুলো।
সেম জিনিসটা এই জায়গাতে হবে, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলভস, হিমসেলফ, herself, itself, themselves। মানে প্রোনাউন যা থাকবে তার সঙ্গে সেলফ অথবা সেলভস এটা অ্যাড করে হচ্ছে। এবার তুমি বলবে দুটোই তো এক, তাহলে আলাদা আলাদা নাম দেওয়ার কি প্রয়োজন? এবার আমি বলছি কি প্রয়োজন। দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউনে আমি এটা বলবো যে আই মেড দ্য কেক মাই সেলফ, যে কেকটা আমি নিজে তৈরি করেছি। আর এমফ্যান্টিকে বলবো আই মাই সেলফ স দ্য অ্যাক্সিডেন্ট। মানে রিফ্লেক্সিভ মানে আমি নিজে তৈরি করেছিলাম, আর এই এমফ্যাটিক হচ্ছে যে কোনো কিছু যখন জোর দিয়ে বলবো, আমি নিজে, আই মাই সেলফ, তুমি নিজে, ইউ ইয়োর সেলফ, সে নিজে, হি হিমসেলফ, অর সি হারসেলফ, এরকম জোর দিয়ে যদি বোঝায় তখন এমফ্যাটিক। আর না হলে আমি নিজে তৈরি করেছিলাম, আই মেড দ্য কেক মাই সেলফ, তখন এইটা হবে। তো এই 10 রকমের ক্যাটাগরি ডিটেলসে আমি এক্সপ্লেন করব পরের সিরিজে। তো এই ভিডিওটার সঙ্গে থাকতে হবে। তো চলো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।